মাননা নামুমকিন হ্যায়। এটা কখনই কি মানা যায়? যার খাতিরে আল্লাহ মুসা কালিমুল্লাহকে তৈরি করেছে, সেই মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়ছে জিন্দা, আর আমার রাসূল মরে গেছে। আল্লাহ নবী জিন্দা নবী হায়াতুন নবী গো। এই যুবকেরা বারা এই সম্বন্ধে একটা কথা বলে যাই শুনে রেখে দাও। আকীদা মজবুত করে নাও। ঈমান দাঁড়িতে নাই, ঈমান নামাজে নাই, ঈমান রোজাতে নাই, ঈমান হজেতে নাই। এই যুবকেরা বারা নামাজটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, টুপিটা ঈমান নয়, হজটা ঈমান নয়। ঈমান কিসে শুনে রেখে দাও? ঈমান হলো বিশ্বাস নবী পাকের উপরে, রাসূল বলে বিশ্বাস করা, নবী বলে মানা, নিজে জানে তুই বেশি মহব্বত করা। দাড়ি তো ঈমানের মধ্যে, নামাজ তো ঈমানের মধ্যে, রোজা তো ঈমানের মধ্যে, হজ তো ঈমানের মধ্যে, যাকাত তো ঈমানের মধ্যে, কিন্তু নামাজটা ঈমান নয়। নামাজ ঈমান নাকি? নামাজ তো ঈমানের মধ্যে রে বাবা। ঈমান তো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো বুঝতে? এই জন্যই কথাগুলোকে বারবার বলতে চাইছি গো। তামাম পৃথিবীর জমিনে ইহুদি খ্রিস্টানেরা আমার রাসূলুল্লাহ জানে দুশমন তারা। আল্লাহ নবী আসার পর থেকে তারা আমার নবী পাকের পিছনে লেগেছে। আল্লাহ নবীর পিছনে কেন লেগেছে? আমার নবী পাক সত্য যখন কথা বলেছে, ইহুদি দেশের বাদশা, খ্রিস্টান দেশের বাদশা, ইহুদি দেশের জনগণ, খ্রিস্টান দেশের জনগণ সবাই ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের এই মুহাম্মদকে রুখতে হবে। এই